যতই ঘন কালো অন্ধকার আমাদের রাত্রিতে ঘনিয়ে আসুক না কেন, সেই পরের দিন সূর্যমামা আমাদের ঠিক দেখা দেবে। তাই দেখো, প্রত্যেক দিনের মতো আজও সকাল সকাল সূর্যিমামা উঁকি দিয়ে আমাদের পিছু টানে ডাকতে শুরু করে দিয়েছে। যাই হোক, কালকে রাতটা ছিল প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির রাত। এত পরিমাণে বজ্র, এত পরিমাণে বৃষ্টি, সে কি আর বলবো। প্রায় 2 দিন ধরে রাত্রিবেলা হলেই, রাত্রি নয় ঠিক 8টা সাড়ে 8টা নাগাদ ঝড় বৃষ্টিটা শুরুই হয়ে যায়। সেই সারা রাত ব্যাপী কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির পরিপ্রেক্ষিতে চলতে থাকি। যাই হোক, রাত্রিবেলাটা করে না কারেন্ট থাকছে না, তবে এক পক্ষে ভালো, এতটা ঠান্ডা ওয়েদার হয়ে যাওয়ার কারণে আমাদের পাখার কোনো সমস্যা নেই। যাই হোক, সকালবেলাটা একদম মনোরমা, যেটা কিনা আমাদের শরীরটা প্রচুর শান্ত একটা অনুভূতি প্রকাশ পাচ্ছি। তো চলো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আমি মানসী, আমার এমজি অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। যেমন করে সূর্যমামা প্রত্যেক দিন রাতের অন্ধকার কালো মেঘ ঘনিয়ে পরের দিন সকালবেলাটা ঠিক আলো নিয়ে উপস্থিত হয়, আজ ঠিক একই রকমভাবে তোমাদের সামনে আমিও নিত্যদিনের নিত্য ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও। তো এইদিকে এই ঘরের সমস্ত রকম কাজবাজ যা বাকি ছিল সেরে নিয়েছি, পর্দা গুছিয়ে দিলাম, আমার বাড়তি ছাতাগুলোকে পরিষ্কার করে বেশ সুন্দর করে গুছিয়ে ঘর দুয়ার ঝাঁটটার দিয়ে ও ঘরে যাচ্ছি। জানো, সকাল সকাল একটা হাসির কথা। তো সকালবেলা ও ঘরে যাব, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল একটা ঝগড়া। এত পরিমাণে ঝগড়া দুটো বাড়িতে, কি আর বলবো। কালকে রাত্রে ঝড় হয়ে যাওয়ার কারণে, তবে আমাদের পাড়াতে নয়, আমাদের অধিকারী পাড়ায় নয়, পাড়াটা ছিল আমাদের পাশাপাশি, মানে পুকুর পাড়ের ও পাড়ে। তাই দেখছো, আমি আমার মেজো যা ও বাড়িতে যাওয়ার পথেই আমরা দাঁড়িয়ে ওদের দৃশ্যগুলো দেখতেছিলাম। এত পরিমাণে মানে কি বলবো, জোরে জোরে আওয়াজ, আর ওদের না মারপিট পর্যন্ত হয়ে গিয়েছিল। যাই হোক, বেশিক্ষণ ওখানে না দাঁড়িয়ে আমাদের কাজে আবার হাত লাগিয়ে দিয়েছি। দেখো, এখন দিনকাল প্রচণ্ড পরিমাণে খারাপ। তো একটা কথা শুনবো আমরা, কে ভজাভজি করতে আসবে সে নিয়ে আমরা প্রচণ্ড পরিমাণে ভয়ে অনুভূতিতে কাজ করি। তাই কোনো রকমভাবে না দাঁড়িয়ে নিজেদের কাজে হাত লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, সকাল সকাল অনেকটাই ঠান্ডা ওয়েদার লাগছিল, তাই দেখো গায়ে একটা ওড়না দিয়েছি। আর ওড়না বলতে ওই যে আমি দুটো সুতির ওড়না একদম শাড়ি দিয়ে কেটে রেখেছি, এগুলো বেশ মানে পজিশনে আমার কাজে লাগে। এক পক্ষে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে যেমন গায়ে দিতেই ভালো, আবার অতিরিক্ত গরমেও কোনো কিছুতে গায়ে ঢাকা দিতেও কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, নাইটির উপরে ওড়না দুটো এইভাবে আমি রেখেছি, যেটা স্থান পজিশান অনুপাতে আমাদের গায়েও দিতে হয়। তো চলো, ওইদিকে কাজগুলো করতে আগের দিনের সুন্দর সুন্দর দিদিভাইদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। মেঘনা দিদিভাই, তুমি কমেন্ট করেছো, চলে এলাম দিদিভাই তোমার ভিডিও দেখতে, লাইক দিয়ে শুরু করলাম। তোমাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। লক্ষ্মী দিদিভাই, তুমি কমেন্ট করেছো, লাইক দিয়ে দেখা শুরু করলাম দিদিভাই, অনেক দিন পর কমেন্ট করলাম গো। তো কেন দিদিভাই অনেক দিন পরে তুমি বা কেন কমেন্ট করলে, আর কেমন আছো তুমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমাকে জানিও। আর কেন তুমি অনেক দিন পরেও বা কমেন্ট করলে, তোমার কি ভালো লাগে না আমার ভিডিও? তো অবশ্যই আমার পরবর্তী ভিডিওতে জানিয়ে দিও। কমেন্ট করেছিল গৌরী দিদিভাই, তুমি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো তোমার কাজগুলো, আর ভীষণ ভীষণ ভালোই লাগলো। তো তোমাকেও জানাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো সারাটা জীবন, কারণ তোমাদের একটু ভালোবাসা, একটু কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু বাড়িয়ে দেয়। যাই হোক, ওই দিকে তো সকাল সকাল সমস্ত রকম বাসি কাশি কাজ সেরে আমি চান টান করে একদম সজা চলে এসেছি পুজো দিতে। তবে জানো, আজকাল আবার পুজো দেওয়ার সময় দেখলাম ফুলের পরিমাণটা একটু হলেও কমে গিয়েছে। যাই হোক, যেটুকুনি পাওয়া যায় সেটুকুনি দিয়েই আমার গোবিন্দকে পুজো সেরে নিলাম। তারপরে বাইরে এসে একটু চা বসাবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু চা বসাবো। তো চা বসানোর আগে গ্যাসটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, যদিও আমার গ্যাস একদম মোছা, কোনো রকমভাবে সমস্যা নেই, নোংরাও নেই, বা আমার কোনো রকম ভাত রান্নাও করিনি, যা হয় টুকটুকানি। তাই এখন দেখো, আমি যেহেতু গ্যাসে কাজ করতে এসেছি, হঠাৎ করে মনেই হয়ে গেল আমি গ্যাসটাকে হালকা করে মুছে নিই। তাই একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে তারপরে দেখো আমি বসিয়ে দিয়েছিলাম দুধ, ওইদিকে বরমশাইয়ের জন্য ছানা কাটিয়ে নিয়েছি, আর বাকি আমার চাও করে নিয়েছিলাম। তো চাটা খাওয়াও হয়ে গিয়েছে, চা মুড়ি খেয়ে আমার বড় যা চলে গেল দোকান, আর আমি দেখো আমি আমার বাড়ির কাজে আবার হাতও লাগিয়ে দিয়েছি।
আগের দিনে কিছু ফলও এনেছিল, যে ফলগুলো আমি গোছাতেও একদম সময় পাইনি, তাই আজকে একটু সময় পেয়ে নিজের মতো করে গুছিয়ে নিলাম। ফলের ঝুড়িতে ফল রেখে দেবো। এই কাঁঠালি কলাগুলো বেশ সুন্দর জানো, খেতেও ভারী সুন্দর, প্রচণ্ড পরিমাণে মিষ্টি। তবে অন্যান্য কলার থেকেও আমার কাঁঠালি কলা খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। তাই বর্মশাই দেখছি কাঁঠালি কলাগুলো কিন্তু নিয়ে আসে, আর ও কিন্তু খেতে খুবই পছন্দ করে। যাই হোক, চলো ওইদিকে ফলের ঝুড়িতে ফলগুলো রেখে দিয়ে তারপরে নিজের মতো করে রান্নার আয়োজনটা সেরেই ফেললাম। তো রান্না বলতে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তো সে কারণে একটু মুগ ডাল বসিয়ে দেব। মুগ ডাল আর ওইদিকে হবে কিন্তু উচ্ছে আলু ভাজা হবে, ঢেঁড়সের সবজি, আর কিছু আলু সেদ্ধ দেবো আমারই জন্যে। তো এটাই হচ্ছে আজকের মেনু। তো চলো আর বেশি দেরি না করে একবারে রান্নাটা বসিয়ে দিই। আর বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড পরিমাণে, আর এত পরিমাণে ধোঁয়া দিচ্ছিল কি আর বলবো। রান্না করতে গিয়েও আমাকে কাঁদিয়ে দিল জানো, উনানটা আমাকে কাঁদিয়ে দিল। এত পরিমাণে আমাকে কাঁদতে হয়েছিল, আমি জীবনে ভাবতে পারিনি যে রান্না করতে এসে আমাকে কাঁদাবে এই উনুনটা। এত পরিমাণে চোখ দিয়ে জল বেরিয়েছিল ধোঁয়ার কারণে। তো প্রচণ্ড পরিমাণে প্রথমটা আমাকে হ্যাপা দিয়েছিল। তো রান্না করতে এসেছিলাম, যদিও 11টা, আমাকে উনান ধরাতে লেগে গিয়েছিল 11:30, আধ ঘন্টা আমাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়েছিল। যাই হোক, লাস্টটা ছিল অনেকটাই ভালো, বলে না যার শেষ ভালো তার সব ভালো। তাই কোনোরকমভাবে লাস্টটা ছিল আমার খুবই ভালো, আর উনানটা এত পরিমাণে ভালো জ্বলে উঠেছিল, আমার বাকি কাজ রান্নাগুলো করতে কোনোরকমভাবে অসুবিধা হয়নি। তৃপ্তি দিদিভাই, তুমি আগের দিনে কমেন্ট করেছিল যে তোমার ভয়েস ওভারটা দারুণ হয়েছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবে তুমি একটা আমায় কমেন্ট করেছো। সেই সাথে বলে রাখি, আগামী দিনগুলো এইভাবে পাশে থেকো জানো, তোমাদের একটু ভালোবাসা কিন্তু আমার চাই। হাই টেকনিক্যাল থেকে ফার্স্ট লাইক ভিউ অ্যান্ড কমেন্ট নাইস শেয়ারিং। তো তুমি আমায় এইটা কমেন্ট করেছো, তোমাকেও জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন। তো আগামী দিনগুলো পাশে থেকো, কারণ একটু সাপোর্ট কিন্তু আমাদের এগানোর জন্য, পথ দেখানোর জন্য একটু সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। যাই হোক, চলো ওইদিকে তো রান্না বান্না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো কমপ্লিট, আর ওইদিকে রান্না করেও আমাদের শান্তি নেই। দেখো, ও বাড়িতে আমরা সবজি কাটা ধোয়া মোছা করে এ বাড়িতে নিয়ে এসে রান্না করি, আবার এ বাড়ি থেকে রান্না হয়ে গেলে ও বাড়িতে নিয়ে গিয়ে গোছানো রাখা, তারপরে খাওয়া দাওয়া করে আমাদের বাইরে বেরোতে হয়। তো টাইমটা আমাদের কতটা লাগে আমি বুঝতে পারছি না। যারা একই বাড়ির মধ্যে রান্না, একই বাড়ির মধ্যে খাওয়া, তো সে হলেও আমি তো বোধহয় মনে হচ্ছে আরও বেশি তাড়াতাড়ি আমরা এভাবে রেডি হয়ে যেতে পারি টাইমের মধ্যে। তো আমাদের এত পরিমাণে অসুবিধে, এ বাড়ি থেকে নিয়ে এসে রান্না করে আবারও বাড়িতে নিয়ে গিয়ে গোছানো, এ বাড়িতে সমস্ত রকম কাজপাট সেরে রেখে দিয়ে ও বাড়িতে যাওয়া, ওখানে গিয়েও আবার সেই একই রকমভাবে আমাদের নাতা দেওয়া, বাসন মাজা, সমস্তটা কিন্তু করতে হয়। তো ভাবো তো কতটা পরিমাণে চটজলদি না হলে এই কাজগুলো করা যায়। সে যাই হোক, চলো। তো নিজের সমস্যা নিজেকে বুঝেও নিতে হয়, এটা কারোর বোঝার নয় বা কারোর জানারও দরকারও নেই। তো আমি তো ওইদিকে রান্নাবান্নাটা সেরে সমস্ত রকমের খাবার দাবার আমি ও ঘরে রেখে দিয়েছি। দেখো উনানটাও পেড়ে নিচ্ছি পজিশানে, উনান পাড়া আর যদি কড়া মাজাটা আমি যদি রেখে দিয়ে চলে যাই, এসে না সন্ধেবেলা আর একদম করতে ভালো লাগে না, সেই পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলায় কালি জিনিসটাকে সেই আমাকে রেখে দিতে হয়, একটু সমস্যাও হয়ে যায়। আচ্ছা, আজকের মেনু হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে ঢেঁড়সের সবজি, আর সঙ্গে ছিল একটু মুগ ডাল। যাই হোক, এটা দিয়েই দুপুরের মেনুটা বেশ জমে গিয়েছিল। তো এখন বাজে ঘড়ির কাঁটা ওই 4:30 নাগাদ। তবে দেখো 4:30টাতে কিন্তু জল টল ধরা হয়ে গিয়েছে, ওইদিকে জলের কাজটা মিটি দিয়ে এখন বিকেলের কাজটা শুরু করে দিয়েছি। হ্যাঁ জানি, সকালবেলা যেহেতু কাজটা আমি ঝাড় দেওয়া দেখাইনি আজকে, তাই বিকেলের আজকে দেখিয়ে দিলাম। আর তারপরে যাব চান করতে। এত বৃষ্টি হওয়ার কারণে এত পরিমাণে গরম, সে আর বীভৎস, সে আর বলার নয়। তো ওই যে বলে না, ভাবসা গরম একটা থাকেই। কারণ কি, বেশ কয়েকটা দিন বৃষ্টি না হওয়ার কারণে মাটিগুলো কিন্তু অনেকটা পরিমাণে শুকনো ছিল। তো তার উপরে যদি বৃষ্টি পড়ে যায় নাকি, সেটার ভাব একটু বেশি হয়। তো এই কারণে এত পরিমাণে গুমোট লাগছে আর এত পরিমাণে গরম, সেই গরমের আর সহ্য করা যাচ্ছে না। সেই বিকেলবেলা করে আমাদের দুবার করে চান করে নিতে হচ্ছে, তা না হলে হাই প্রেশার রোগীদের একটু বেশি সমস্যা। একেই রাত্রে দুটো করে পাখা মাঝে মধ্যে আমাকে চালাতে হয়। এক হচ্ছে টেবিল ফ্যান আমার মাথা গড়ায়, আর সিলিং তো থাকেই। আর দ্বিতীয় প্রশ্ন, এই চান করছি জানো, আর সেক্ষেত্রেও কী হয়, কিছু কিছু সময় আমার ঠান্ডা লাগার ধাতটাও একটু এসে যাচ্ছে, কফ কাশি তো হচ্ছেই। যাই হোক, সহ্য করতে পারছি না, এটাই সমস্যা। চলো, সন্ধেবেলা সন্ধে দেখানো হয়ে গিয়েছে, আরতি দর্শন করা হয়ে গিয়েছে। ওইদিকে খোল শাশুড়ি মাকে একটু চা করে দিলাম, আমি নিজেও একটু খেয়ে নিলাম আদা চা। তো তারপরে ভাবলাম রাতের খাবারের জন্য কিছু আলু সেদ্ধ করে নেব। আজকে হচ্ছে কোনো রকমভাবে
মুড়ি খাওয়া হবে। জানো রুটিটা করার ইচ্ছা, তবে এই এত পরিমাণে গরম হওয়ার কারণে বর্মশাইয়ের শরীরটা কিছুদিন আগে খারাপ ছিল, তো রুটি করতে পারিনি। তাই ভাবলাম একটু আলু সেদ্ধ করে শশা আছে বা ওইদিকে কাঁচা ছোলা সমস্ত কিছু মেখে আজকে মুড়ি খাওয়া হবে। তো ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলি, এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো, আমার সাথে আছো, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে যদি কোনো নতুন সদস্য হয়ে আমার ভিডিওটা দেখে থাকো, তোমার যদি কোনো অংশে একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে এই যে ছোট্ট পরিবারে এসে মিষ্টি সদস্য হয়ে গিয়েও। তো একদিকে বসিয়ে দিয়েছি কিছুটা আলু সেদ্ধ, আর একদিকে কিন্তু দুধ গরম বসাবো। তাহলে চলো বন্ধুরা, আজ আসি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে পাশে থেকো সারাটা জীবন। তোমাদের একটু ভালোবাসা, একটু কমেন্ট আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু বাড়িয়ে দেয়। তাহলে চলো আজ আসি বন্ধুরা, রাধে রাধে। আর শশাটা দেখেছো খুব সুন্দর করে স্টাইল করে কেটেওছি, আর রাত থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি। রাধে রাধে।